সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা পৌঁছে দাও, যদি সেটা কি হয়, একটি আয়াত হয় বা একটি বাণীও হয় আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে। আজকে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আচ্ছা, এই পর্যন্ত। আমাদের কোরআনের কথা শুনলে, কোরআন পড়ার কথা শুনলে আমাদের অনেকেরই আছে, আপনারা হয়তো বা না, কিন্তু অনেকেরই আছে গায়ে জ্বর এসে যায়। কোরআন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন গ্রন্থ। কোরআন পড়া মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন একটা কাজ। কোরআনের কোরআন বোঝার কথা চিন্তাই করে না তারা। কোরআন বোঝা যে আমাদের দায়িত্ব, এইটা তারা মানলেও স্বীকার করে না, আমল করে না এটার উপরে। আল্লাহ তাআলা এটা আমল না করার কারণ হচ্ছে শয়তান তাদেরকে ভয় দেখায়। কোরআন নামক সহজ গ্রন্থ, এটাকে শয়তান কি করে, আপনাকে আমাকে ভয় দেখায় যে না, ওটা অনেক কঠিন। তো তাদের এই চিন্তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছেন। আয়াতটি হলো সূরা আল কমারের 17 নম্বর আয়াত। আয়াতটা হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এবং লাকদে, লাকদ মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই, ইয়াসসারনা আমরা সহজ করে দিয়েছি। এটা আল্লাহ তাআলা বলছেন, আমরা নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি আল কুরআনা, কোরআনকে, লিযিকরি উপদেশ লাভের জন্য। এখানে কিন্তু কোরআন শুধু দেখে দেখে পড়ার ইঙ্গিত না, এখানে এখানে কোরআন বোঝা। কোরআন থেকে আমরা গত সপ্তাহের ক্লাসে বলেছিলাম, কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টি? দুইটি। একটা হলো তাদাব্বুর, আর একটা হলো কি, তাদাক্কুর। তাদাব্বুর হলো চিন্তা গবেষণা, আর তাজাক্কুর মানে উপদেশ গ্রহণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন আপনি উপদেশ পাবেন কিভাবে? আপনি যদি কোরআনের মর্মার্থ বুঝতে পারেন, তাহলে আপনি উপদেশ গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মর্মার্থ বোঝা সহজ, সেই জন্য কোরআন থেকে উপদেশ গ্রহণও সহজ। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি। পড়ার জন্য বলা হয়নি, কিন্তু উপদেশ লাভ না পড়লে কিন্তু উপদেশ লাভ করা যাবে না, ঠিক না? এখানে দেখেন, কোরআন শেখা এবং কোরআনের উপরে আমল করা, কোরআনের নির্দেশনা অন্যদেরকে জানানো, অন্যদেরকে পৌঁছে দেয়া, এটা আমার আপনার সবার দায়িত্ব। কোরআন ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করা। কেউ যদি কোরআনকে বলে যে কোরআন সহজ নয়, তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর কথার বিপরীত কথা বলেছে, ঠিক না? আল্লাহ বলছেন সহজ, আর আমি আপনি কি বলছি, কঠিন। তার মানে কি, আপনি আল্লাহর এই কথাটাকে স্বীকার করেননি। আল্লাহ কি কখনো আমাদের মতন কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য বা মিথ্যা আশ্বাস দেন? কখনোই না। সুতরাং আল্লাহ যেটা বলেছেন এটাই বাস্তবতা, এটাই সহজ। এই জন্য কোরআন শেখা সহজ, কিন্তু এটা এমনিতে কোনো কিছুই অর্জন হয় না। কোরআন বোঝার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে। কোরআন শেখার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। সুতরাং আমি আপনি কোরআন শেখার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এটাই সাধারণ নিয়ম, এটাই করবে আল্লাহ। এখন বলা হচ্ছে যারা কোরআন শেখে
এবং কোরআন শেখার মধ্যেই সীমাবদ্ধ না, কোরআন অপরকে শিক্ষা দেয়। তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বুখারী শরীফের হাদিস। খয়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো, মান তাআল্লামা, যে শিক্ষা শেখে, আল কুরআনা, কুরআন, ওয়া আল্লামাহু, এবং অন্যকে শেখায়। হ্যাঁ, অর্থাৎ হু লার্নস অ্যান্ড হু টিচেস, ঠিক না? যে নিজে শেখে আর কি করে, হু লার্ন হিমসেলফ অ্যান্ড টিচেস আস, অন্য শেখা। অন্যদেরকে। তা যে কোরআন নিজে পড়ে এবং পড়া শেখে, শিখে অন্যদেরকেও শেখায়, আল্লাহ রসুল বলেছেন সেই সর্বোত্তম। সুতরাং এই যে হাদিস এবং এই যে কোরআন, এই দুইটা যদি আপনি মনে প্রাণে মেনে নিয়ে চেষ্টা চালিয়ে যান, তাহলে আপনার দুনিয়ার জীবনও কল্যাণকর হবে, আখেরাতের জীবনও আপনার জন্য কি হবে, কল্যাণকর হবে। কল্যাণকর। যেমন দেখেন, একটা জিনিস আমরা কিন্তু বুঝতেই পারি, পৃথিবীতে টিচারদের হয়তো বা টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু টিচারদের যে সম্মান, পৃথিবীর অন্য কোনো কারো কিন্তু এই সম্মান নাই। আপনি যে গার্জিয়ানের, আপনি হচ্ছে গার্জিয়ান আপনার সন্তানের, আপনার সন্তানের টিচার আপনার ছেলের বয়সী, ওই গার্জিয়ান কি কখনো এসে বলবে, এই তুমি আমার বাচ্চাকে একটু ভালোভাবে দেখভাল করো? কখনো বলে? হ্যাঁ, বলেন তো। সন্তানের টিচার মানে তাকে গার্জিয়ানও তাকে টিচারই বলে, স্যারই বলে, সে যেই হোক না কেন। হতে পারে সে একজন সচিব, হতে পারে সে একজন আরো উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারি, তিনিও কিন্তু তার বাবা সন্তানের টিচারকে স্যারই বলে, যে স্যার আপনি আগামী শুক্রবার আসবেন, এভাবে বলে। কিন্তু এটা গেল সাধারণ শিক্ষা যারা করে তাদের মর্যাদা। কিন্তু যারা কোরআন হিফজ করেছে, যারা কোরআন পড়েছে, যারা মাদ্রাসায় পড়ে, দেখেন একটা ছেলে হাফেজ হয় 10-12 বছর বয়সে, এরপর সে কি করে, হ্যাঁ, সে ওই তারাবি পড়ায়। সে যখন 10 বছর বয়সে তারাবি পড়ায়, তার পেছনে থাকে কি বয়সী লোক, কোন বয়সী লোক, একেবারে 12 থেকে নিয়ে শুরু করে নিয়ে 70-80 পর্যন্ত বয়সী মুরব্বীরা তার পিছনে কি করে, সালাত আদায় করে। সালাতের শেষে হাফেজ সাহেব কখনো বলে, হাফেজ সাহেব, হাফেজ সাহেব না, নাম ধরে কি বলে যে আগামীকাল তুমি কি পড়াবা, কোন সূরা পড়াবা, কোন কত পারা পড়াবা, এগুলোকে এইভাবে কেউ জিজ্ঞেস করে? নাকি বলে যে হাফেজ সাহেব আগামীকাল কোন সূরা পড়াবেন? কি বলে বলেন তো? এটাই বলে। এটাই বলে। কারণ আমি যখন হেফজ শেষ করি, শেষ করার আগে থেকে আমি তারাবি পড়াই। অর্থাৎ আমি হেফজ তারাবি পড়ানো শুরু করেছি হেফজ শেষ হওয়ার 2 বছর আগ থেকেই। অর্থাৎ আমার যখন 15-16 পারা হয়েছে তখন থেকে আমি তারাবি পড়াই। তারপরে বছর রমজানে আমার তখন মনে হয় শেষ হয়নি, তারপরেও আবার তারাবি পড়িয়েছি। তা আমি তারাবি পড়িয়েছি হচ্ছে আমার নানা বাড়ির এলাকায়। কিন্তু আমার নানা বাড়ি মানে বোঝেন, ওখানে ম্যাক্সিমাম হচ্ছে আমার নানার বয়সী, এবং যারা যারা মামার বয়সী তারাও আমার বড় সিনিয়র। তা আমাকে কি বলতে জানেন, হাফেজ সাহেব আগামীকাল কি করবেন, কোন পারা পড়াবেন? বুঝতে পেরেছেন? তারা কিন্তু আমার নানার বয়সী। তারা কখনো আমার বলতো না, এই মেহেদি তুমি কি পড়াবে আগামীকাল, বা নাতি তুমি কি পড়াবা, এগুলো কিন্তু তারা বলতো না। তার মানে কি বুঝলেন, এই সম্মানটা কিন্তু আমার জন্য না, এই সম্মানটা হলো কোরআনের জন্য। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস সম্মানিত হয়েছে। এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত সম্মানিত হয়েছে। এই কোরআন যে ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ড সম্মানিত হয়েছে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেও সম্মানিত হয়েছে।
এই কোরআন যে বুকে ধারণ করেছে সেও সম্মানিত হয়েছে। হুম, আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, জি না, এই জন্য কিন্তু বলা রাস্তা হচ্ছে যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। শেখায়। তা আমরা কিন্তু যারা শিখতেছি তাদের মধ্যে টার্গেট রাখতে হবে। আমি একটা গল্প বলি, এখানে অনেকে নতুনও আছেন। আমি কোরআনের ক্লাস নিই 18 সাল থেকে, আর কোরআনে অনলাইনে ক্লাস হয় তো করোনার পর থেকে, 20 সাল থেকে। তো করোনার মধ্যে আমেরিকা থেকে এক আপা ক্লাস করতেন তখন। আমি ওই আপা ক্লাস করতেন কখন জানেন? শুনলে আপনারা নিজেরাই অবাক হবেন। উনি 4টার সময় 3টের সময় ক্লাস করতেন। তার মানে কি তখন ওনাদের ওখানে ভোর। তো উনি রেগুলার 3টার ক্লাসে উপস্থিত থাকতেন এবং বলতেন যে আমি এখনো ফজরের নামাজের টাইম হয়নি, এই জন্য ফজরের নামাজ এখনো পড়ি নাই। তার মানে কোন রকমের ঘুম থেকে উঠেই ক্লাসে জয়েন হতেন। এরপরে আজান হতো, তারপরে তিনি নামাজ পড়তেন। তো ওই আপা রেগুলার ক্লাস, হঠাৎ করে দেখা গেল যে উনি আর ক্লাসে আসেন না। কি ব্যাপার? পরে ওনাকে ফোন দিলাম না মেসেজ দিছিলাম। পরে ওনার হাজবেন্ড ফোন ধরলেন। ধরার পরে হয়তো আপনার কারো পরিচিত হবে, ওনার নাম সম্ভবত ছিল মাহমুদা আপা না কি যেন নাম ছিল, ভুলে গেছি, আমি অনেকদিন আগের কথা তো। তো ওনার হাজবেন্ড ফোন ধরলেন এবং আমি বললাম আপার কথা। তা উনি বললেন যে উনি তো আইসিইউ তে আছেন। উনি আইসিইউ তে আছেন। কি হয়েছে? করোনা হয়েছে। তা কিছুদিন পরে উনি মনে হয় সম্ভবত মেসেজ দিয়েছিলেন বা আমি মেসেজ দিয়েছিলাম খবর নেওয়ার জন্য। পরে শুনলাম যে উনি ইন্তেকাল করেছেন। এখন একটা জিনিস আপনার আমাকে ভাবতে হবে, উনি মারা গেলেন কিন্তু কোরআনের সাথে অ্যাটাচমেন্ট অবস্থায়। অর্থাৎ আপনারা নিজেই বুঝতেছেন যে আমরা কিন্তু বর্তমান সময়ে 3টে 4টার ক্লাসে কিন্তু আমরা আমেরিকা বা কানাডার খুব কমই পাই, কারণ টাইমের সাথে তো অ্যাডজাস্ট হয় না। তাহলে বুঝতে হবে উনি এই সব কিছুকে মানে ছাড়িয়ে উনি কি করতেন, রেগুলার একবারে উনি বিকালে ক্লাসটা করতেন। তা ওনার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু কোরআনের সাথে থাকা অবস্থায়। এখন এই কোরআন যেহেতু তাকে শেষ পর্যন্ত উনি কোরআনের সাথে ছিলেন, তাহলে কোরআনের কি তার ব্যাপারে দায়িত্ব আছে না? হম, কোরআনের কি জি, দায়িত্ব জানেন? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হচ্ছে আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে। অর্থাৎ কোরআনের কিন্তু সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন। আর কোরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআন তার জন্য সুপারিশ করবে। আর যে ব্যক্তি কোরআন পড়েনি, কোরআন বোঝার চেষ্টা করেনি, কোরআন তার ব্যাপারে কিন্তু অভিযোগ দিবে। আল্লাহ রসুল তো দিবেনি। তাহলে আল্লাহ রসুল যদি কারো সুপারিশকারী হয়, কোরআন যদি কারো সুপারিশকারী হয়, তাহলে কি তাকে কি আল্লাহ তাআলা জাহান্নামে কি পাঠাবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা ইয়া, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনের সুপারিশ গ্রহণ হুম, করবেন। তার মানে কি জি, জাহান্নামে যাওয়ার সুযোগ তার কম। হবে না। ঠিক না? তো এই জন্য জি, হাদিসটা কিন্তু এমনি বলা হয়নি। আমরা অনেকে কান থেকে যখন শুনি তখন মনে করি এটা স্বাভাবিক, কত শুনলাম। অনেকে দেখবেন এরকমও বলে, এই হাদিস কত শুনেছে এটা, এটা তো হুজুররা এই ওয়াজ মাহফিলে বলে, মসজিদে শুনতে পাই। কিন্তু এটা কি কখনো অনুধাবন করেছি যে সর্বশ্রেষ্ঠ কিভাবে হলাম? কারণ সর্বশ্রেষ্ঠ আমাদেরকে করবেন হচ্ছে কে? আল কোরআনের ওসিলা আল্লাহ আল্লাহ, তাআলা করবেন। যেহেতু কোরআন সম্মানিত, কোরআন যার কাছে থাকবে সেও সম্মানিত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য যারা কোরআনের ক্লাসে আছেন, কোরআন শিখছেন, তাদের টার্গেটই রাখতে হবে অন্যকে শেখানোর। তাহলে কি হবে, আপনিও সর্ব মানে সবার মধ্যে শ্রেষ্ঠ হতে পারবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহুম্মা আমিন। হাদিস, আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন শুধু আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য শিখবেন। কারণ কারণ কি, আল্লাহ রসুল বলেছেন প্রকৃত পক্ষে সকল কাজই নিয়তের উপর নির্ভর।
সকল কাজ নিয়তের উপর নির্ভর। নিয়ত। এখন আপনি কোরআন শিখেছেন, ঠিক আছে, কি উদ্দেশ্যে শিখেছেন? আপনি ওয়াজ আল্লাহকে মাহফিল খুশি। করবেন, প্রতি রাতে আপনার মিনিমাম 15-20 হাজার টাকা করে কি হবে, প্রতি রাতে আসবে। শীতকালে এই শুরু হয়ে গেছে সিজন। আর আপনি সুর দিয়ে ওয়াজ করবেন যাতে মানুষ আপনাকে বলবে যে কত সুন্দর ওয়াজ করছে, সুরালো কণ্ঠ, সুললিত কণ্ঠে। আপনার উদ্দেশ্য কি? মানুষকে, আপনাকে মানুষ বলবে, সম্মান করবে এই উদ্দেশ্যে। আপনি টাকা ইনকাম করবেন এই উদ্দেশ্যে যদি হয়, তাহলে কিন্তু ওই যে যে সম্মান, ওই যে যে মর্যাদা, এটা কিন্তু আপনি লাভ করতে পারবেন না। এই জন্য বলেছে নিয়তকে পাকাপোক্ত করতে হবে, নিয়তকে পাকাপোক্ত করতে হবে। মনে করেন একজন হজে গেল, হজে গেল হচ্ছে কি জন্য? যে আমার বাড়ির সবাই হজ করেছে, ছোট ভাই যার টাকা নাই সেও হজ করেছে, আমি হজ না করলে মানুষ কি মনে করবে, এই জন্য আমি হজে গেলাম। এই হজ কি আল্লাহর কাছে কবুল হবে? হওয়ার কথা না। কথা না, কিন্তু বাস্তবিক। এখন কাল কিয়ামতের ময়দানে যারা এরকম দুনিয়াবি স্বার্থে কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন শিখিয়েছে, হজ করেছে, সিয়াম পালন করেছে মানুষ দেখানোর জন্য, তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো তোমার সকল হুকুম পালন করেছি। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, করেছো, কিন্তু তোমার উদ্দেশ্য কি ছিল জানো? তুমি যে উদ্দেশ্যে এগুলো করেছিলে সে উদ্দেশ্য কিন্তু সার্ভ হয়ে গেছে, সেই পারপাস সার্ভ হয়ে গেছে। তার মানে কি? তুমি চাইতে মানুষ তোমাকে কি বলবে? বড় আলেম বলবে। তুমি চাইতে যে আমি খুব বড় ওয়াইজিয়ান হব, ভালো ওয়াজ করতে পারবো। তুমি চাইতে যে আমি দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে। আমি হজ করলাম, মানুষ আমাকে নামের আগে আলহাজ লিখবে। তা সেগুলো তো তুমি পেয়েছো। তা তুমি যেটা চেয়েছো সেটা তোমাকে দেয়া হয়েছে, পরকাল তো তুমি চাওনি, তোমাকে পরকাল তাহলে দেয়া হবে না। এই জন্য হাদিসটা কিন্তু এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে যা করবে সেটা নিয়তের উপর নির্ভর হবে, সেটা আল্লাহর কাছে কবুল হবে কিনা। নিয়ত যদি সহি শুদ্ধ হয় আল্লাহ কবুল করে নিবেন, নিয়তের মধ্যে যদি গড়মিল হয় তাহলে আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। করবেন না। এই জন্য আমাদের সকল ভালো কাজের নিয়ত, দেখেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, করার আগ পর্যন্ত তার সওয়াব লেখা হয়, কিন্তু কেউ অন্যায়ের নিয়ত করলে তার জন্য পাপ লেখা হয় না। আর যখন সে কাজটা করে তখন তার ডাবল সওয়াব হয়। তো এই জন্য নিয়তকে সহি শুদ্ধ করতে হবে। কোরআন এখানে শেখা, নিজে শেখা, অপরকে শেখানোর উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব গ্রামার পাঠে। গতকাল আমরা ক্রিয়া পড়া দিয়েছিলাম। ক্রিয়া মুখস্থ করেছেন কারা কারা? তারা একটু হাত উঠান। হাত উঠান, একজন হাত উঠিয়েছেন। ক্রিয়া অসুবিধা নেই, আপনি না পারলে সমস্যা নেই, কিন্তু পড়তে হবে, যতটুকু মুখস্থ করা যায় মুখস্থ করতে হবে, ঠিক না? একবারেই ক্লাস করলাম আর কোনো খোঁজ খবর নাই, এরকম যেন না হয়, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা গতকাল রেকর্ড দিছিলাম না, নাকি 50% না দেওয়া হয়নি? আমরা দিয়েছেন ওস্তাদ জি। দিয়েছিলেন আচ্ছা, ওস্তাদ জি। মাদি অর্থ কি? মাদি আদি মানে হচ্ছে অতীতকাল, অতীতকাল। আর মুদারে মানে হচ্ছে অনাতীত। অনাতীত মানে হলো যেখানে বর্তমানেরও অর্থ থাকতে পারে, ভবিষ্যতেরও অর্থ হতে পারে, অথবা যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা অভ্যাসজনিত বা যেটা রেগুলারাইজ, যেটা হয় রেগুলার, সেটাও মুদারি। আর অতীত শুধু অতীতই। আরবিতে কাল মূলত দুই প্রকার, অতীত এবং অনাতীত। অতীত হলো পাস্ট টেন্স, আর অনাতীতের মধ্যে প্রেজেন্ট, ফিউচার এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা অভ্যাস, যেটা সবই মুদারি। বুঝেছেন?
তাহলে এখানে আমরা মুখস্থ করেছেন, দেখি কে কে। আফরোজা খান আপনি বলেন, নাসরা দিয়ে বলেন, নাসরা। ওকে। নুন। ওস্তাদ জি, আমি এটা একটু লিখে নিতে চাই। নাসরা আমি লিখে দিচ্ছি এখানে, অসুবিধা নেই। নাসর, রাইট? না সর, র, নুন জবর, নাসর। সাদ জবর, র জবর, নাসরা। জি। নাসর, নাসর, নাসরু। এটা হচ্ছে মুজাক্কার। আর মুয়ান্নাস হচ্ছে নাসরত, নাসরতা, নাসরতা। নাসর না। সরি, নাসরনা, হুম। নাসরনা। আবার হচ্ছে নাসরটা, নাসরতা, নাসরনা। নাসরতা, নাসর তুমা, নাসর। সেটা ওটা, জি। নাসর, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। আচ্ছা, এরপরে বলবেন, এটা মুখস্থ করতে হবে ভালোভাবে, আরো ভালো মুখস্থ করতে হবে। এরপরে বলবেন হলো শরীফা বেগম আপা। আপনি বলবেন জাহাবা। জাহাবা, 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 জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। আচ্ছা, এরপরে বলবেন, ওস্তাদি শুনতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, শামসুন্নাহর আপা বলবেন কুষ্টিয়া। আপনি বলবেন খরজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া খরাজা, রাহমাতুল্লাহ। খরাজা, 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 খরাজু, খরাস্তা, খরাজা, খরা খরা খরাজাত, খরা খরাজাতা, খরাজনা, খরাস খরাস্তা, খরাস্তুমা, খরাস্তুম, খরাস্তি, খরাস্তুম, তুমা, খরাস্তুন্না, খরস্তু, খরাজনা। আচ্ছা, এরপরে বলবেন হলো কোহিনুর আক্তার আপা বলবেন কোনটা দিয়ে বলবো স্যারজি? জালাসা, মানে বসা। হ্যাঁ, জালাসা, জালাসা, জালাসু, জালাসাত, জালাসাতা, জালাসনা, জালাস্তা, জালাস্তুমা, জালাস্তুম, জালাস্তি, তিটা জালাস্তুমা। হবে না, জালাস্তি, জালাস্তি। জি ওস্তাদ, ভুল হয়েছে। জালাস্তি, জালাস্তুমা, জালাস্তুন্না, জালাস্তু, জালাসনা। আচ্ছা, এরপরে আর কেউ বাকি আছে? হুম। আচ্ছা, এরপরে বাকি আর নাই, যারা হাত উঠিয়েছেন তাদের মধ্যে তো আর কেউ বাকি নাই। এটা আমরা ধরে নিচ্ছি আপনারা অনেকেই মুখস্থ করতে পারেননি, সেইটা ধরে আমরা আপনাদেরকে বলছি, আপনারা এখন একটু প্র্যাকটিস করতে হবে। সবাই বলেন ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা ফাআলা ফাআলু। ফালা, ফালা, ফালু, ফালা, ফালু, ফালাতা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত, ফালা, ফালাতা, ফাআলনা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফালাতা, ফাআলাত, ফালাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ফালতা, ফালতুমা, ফালতুম, ফাআলতি, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতুন্না। ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফাআলতু, ফাআলতু, ফাআলতুমা, ফাআলনা, ফাআলনান্না। ফাল আমাদের ফিরোজা ফাআলতু, আপা আছেন না? ফাআলনা। ফিরোজা আপা আছেন?